ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন হাদি। তার শৈশব ও শিক্ষা জীবনের শুরু ঝালকাঠির নলছিটিতে। বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই তার চিন্তা, ভাষা ও রাজনৈতিক বোধ গড়ে ওঠে। একাডেমিক জীবনের বাইরে হাদি ছিলেন শিক্ষকতা পেশায় যুক্ত। একসময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফোর্সে শিক্ষকতা করেন। পরে ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পাঠদান করেন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানের আগে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, বরং তিনি সাংস্কৃতিক অঙ্গনে এবং লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে হাদির রাজনৈতিক পরিচিতি ব্যাপকভাবে সামনে আসে। ওই আন্দোলনের পর তার নেতৃত্বে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। হাদির বক্তব্য বরাবরই ছিল তীব্র ও সরাসরি। আওয়ামী লীগ, বিএনপি এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নিয়েও তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন। তার এসব বক্তব্য প্রশংসা পেয়েছে শরীফ ওসমান বিন হাদির জীবন ও রাজনীতি সমর্থকদের কাছে প্রতিবাদের প্রতীক। অনেকেই বলছেন এই ঘটনা নির্বাচনী পরিবেশের জন্য সতর্কবার্তা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।